ওইটাকে রাখো, ওইটাকে ভিতরে ঢুকাও। আগে এইটাকে করো, তারপর একটা পরেরটা পরে বলতেছি। আর ওই ইঁদুর মারার কলটা এই টিনের ভেতরে দিয়ে রাখো। এখান থেকে ইঁদুর আমি দেখলাম 2বার আসলো, 2বার গেল। জন্য স্যার ভয় করি স্যার, যদি মাথা দিয়ে যদি আটকে যায় মুরগি একটা মরলে মরুক, বুঝো না স্যার। আগে আমার ইঁদুর সাফ করি স্যার। হ্যাঁ ইঁদুর সাফ করি। কারেক্ট। তুই যে ওখানে দেখলাম, ওখান থেকে একটা ইঁদুর দেখিয়ে দৌড়াচ্ছে। সেদিন একবারে 4টা মারছি একদিন। কবাই জিরো তো করতে পারো নাই। ওই যে ওই কোনায় গর্ত করে ফেলছে, এই যেখানে গর্ত করছে, এই যে স্যার এখানে দিলে পড়ে না। ইঁদুর আসলো কোথা থেকে? আচ্ছা যাও, ওই ওটার নিচে একটা যাও, গল্প কম দিয়ে ইঁদুর মারা ফাটটা ওটা ভেতরে ঢোকাও। দুইটাই পাথর। আমরা লেয়ার মুরগি মোটামুটি একটা ফ্যামিলির জন্য ভালো একটা খামারের সাথে যোগাযোগ করতে পারলে 5টা লেয়ার মুরগি পালা যায়। আর খাবারের ব্যাপারে লেয়ার 1-এর বিকল্প নাই। ইভেন আপনি ব্রয়লারকেও আমি রিকমেন্ড করব যে আপনার বাসায় ভালো কোনো খামারের সাথে যোগাযোগ থাকলে, সুসম্পর্ক রাখলে এই লেয়ার 1 দিয়ে ব্রয়লার পালতে পারেন। আমরা একটু ট্রায়াল বেসিসে প্রতি মুহূর্তে আমরা রিসার্চ করতেছি। আমরা 5টা বা 6টা মুরগি পালবো এই লেয়ার 1 দিয়ে, দেখি এরপরে কী পরিস্থিতি কী দাঁড়ায়, ওজন কী দাঁড়ায়, পুরোটাই আপাদমস্তক করবো এবং এই নলেজটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। যাই হোক, একটু বাজে নয়েজ করতেছে, এটা একটু বন্ধ করে দিই। অনেকদিন পরে খামারে আসলাম, এই জন্য বেশ কয়েকটা তথ্য শিখলাম এখান থেকে। এরপর থেকে লং নলেজ শেয়ারিং করলে মানুষের ধৈর্য থাকে না, যেটা আমাদের নষ্ট, যে কোনো দিন খুলে যেতে পারে। খামার করতে গেলে এই জিনিসটা লাগবে, কারণ অনেক সময় পচা দুর্গন্ধযুক্ত ডিম, এটা থাকতে হবে, টিস্যু বক্স থাকতে হবে, মার্কার থাকতে হবে। ভ্যাকসিন চার্ট কিন্তু মনে থাকে না। হ্যাঁ, অনেক বোদ্ধা খামারিদের নষ্ট হয়ে গেছে। কপালা মুরগি তো কমে গেছে রে। দেখো এই তোমার ফাঁদ